দশম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক হিসেব বিজ্ঞান। আমরা ঈদের আগে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস ছিল ওই সিলেবাসের কার্যক্রম শেষ করেছি। তো এখন আমি তোমাদের আমাদের প্রাক নির্বাচনী অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষার যে সিলেবাস রয়েছে ওই সিলেবাসের আমরা কার্যক্রম শুরু করে দিব। তো আমরা চিন্তা ভাবনা করেছি যে তোমাদের তো পুরো বই নিয়ে পরীক্ষা হবে, তো এই পুরো বই থেকে আমরা শুরু থেকে আলোচনা করতে চেয়েছি। বাট আমাদের অনেক শিক্ষার্থী আবেদন করেছে যে স্যার আমাদের উৎপাদন ব্যয় বিষয়টি নিয়ে আলোচনা করলে একটি ক্লাস নিলে আমরা উপকৃত হব। তো এই জন্য আমরা আজকে ঠিক করেছি যে আমরা উৎপাদন ব্যয় যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা মনোযোগ দিই আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসে আলোচনার বিষয় দশম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান একাদশ অধ্যায় পণ্যের ক্রয়মূল, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণ। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই ক্লাস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছিল যে উৎপাদন ব্যয় কী, উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, কারখানার উপরই ব্যয়। সাত, প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রি উপরি ব্যয়। 9, উৎপাদন ব্যয় বিবরণী চার্ট। 10, মুখ্য ব্যয়। 11, উৎপাদন ব্যয়। 12, বিক্রিত পণ্যের ব্যয়। 13, পরিচালন মুনাফা। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করি। কোনো পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ আমরা মিল, ফ্যাক্টরি বা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিজে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। এই পণ্য তৈরি করার জন্য যে ব্যয় নির্বাহ করা হয়, এই কোনো দ্রব্য কারখানা উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যে পরিণত করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। এখানে আমরা বস্ত্র তৈরির কারখানা দেখতে পাচ্ছি, পুস্তক তৈরির কারখানা, আসবাবপত্র তৈরির কারখানা এবং চিনি উৎপাদনের যে কারখানা রয়েছে এই কারখানা আমরা দেখতে পেলাম, এবং ইট তৈরির যে ভাটা, ইট তৈরি করার যে স্থল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কিছু মিল ইন্ডাস্ট্রিজ দেখলাম যেগুলো দ্বারা পণ্য উৎপাদন করা হয়ে থাকে। অর্থাৎ ফার্নিচারের কারখানায় ফার্নিচার তৈরির জন্য ব্যবহৃত কাঠ, রং, বার্নিশ এবং শ্রমের জন্য প্রদত্ত মজুরি, যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্য সকল ব্যয় সমষ্টিকে বলা হবে ফার্নিচারের উৎপাদন ব্যয়। তেমনি ইট তৈরির কারখানায় মাটি, শ্রমিক এবং পুরানো যে খরচের সমষ্টি রয়েছে তাই হলো ইটের উৎপাদন ব্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উৎপাদন ব্যয় বিবরণী বিভিন্ন ধাপ রয়েছে, উপাদান রয়েছে। এই উপাদানগুলো আমরা কাঁচামাল, এই কাঁচামালের প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, মজুরি, শ্রম বা মজুরি, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, আরোপণযোগ্য খরচ, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল নিয়ে আমরা আলোচনা করব। যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান এবং এর খরচ সহজে ও সরাসরিভাবে উৎপাদিত দ্রব্যের ব্যয়রূপে চিহ্নিত করা যায় তাই হলো প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামালের কিছু উদাহরণ, যেমন আমরা বই উৎপাদনের ক্ষেত্রে কাগজ, আসবাবপত্র তৈরিতে কাঠ, চিনির জন্য ইক্ষু, কাপড়ের জন্য সুতা হলো প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বই উৎপাদনের ক্ষেত্রে আমাদের কাগজ হচ্ছিল মূল উপাদান। ফার্নিচার তৈরিতে কাঠ হচ্ছিল আমাদের মূল উপাদান। চিনির তৈরিতে ইক্ষু হচ্ছিল এখানে মূল উপাদান এবং কাপড়ের জন্য সুতা হচ্ছিল মূল উপাদান। আমরা এখন পরোক্ষ খরচ নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ কাঁচামাল বাদে অন্য সমস্ত ধরনের মালামালই পরোক্ষ কাঁচামাল বলে ধরা হয়ে থাকে। অর্থাৎ
যেসব কাঁচামাল উৎপাদনের জন্য সরাসরি জড়িত নয় তাই হলো পরোক্ষ কাঁচামাল। যেমন কিছু উদাহরণ আমরা জেনে নিই। শার্ট তৈরির জন্য সুতা ও বুতাম, আসবাবপত্র তৈরির জন্য পেরেক, জুতা তৈরি করার জন্য যে আঠা ব্যবহার করা হয়ে থাকে। পরোক্ষ কাঁচামাল পণ্য তৈরিতে সহায়ক উপাদান হিসেবে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শ্রম বা মজুরি নিয়ে আলোচনা করব। প্রত্যক্ষ মজুরি। কোনো দ্রব্য উৎপাদন করতে সরাসরি যে শ্রম জড়িত থাকে তাকে প্রত্যক্ষ শ্রম বলা হয়ে থাকে। অর্থাৎ যেসব কারখানায় শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় অথবা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে উৎপাদনটিকে পূর্ণতার দিকে নিয়ে যায় তাদের মজুরিকে প্রত্যক্ষ মজুরি বলা হয়ে থাকে। প্রত্যক্ষ মজুরির ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ জেনে নিই যে পাটকলের শ্রমিকের মজুরি, কাপড় বয়নের মজুরি, আসবাবপত্র প্রস্তুতের মিস্ত্রির মজুরি ইত্যাদি। পরোক্ষ মজুরি। পরোক্ষ মজুরির ক্ষেত্রে যেসব শ্রমিক সরাসরি উৎপাদন কাজে জড়িত নয় তবে উৎপাদন কাজে সহায়তা করে তাদের শ্রমকে পরোক্ষ শ্রম বা মজুরি বলা হয়ে থাকে। যেমন গার্মেন্টস কারখানার ম্যানেজারের বেতনকে পরোক্ষ শ্রম বলা হয়, কারণ তার শ্রম সরাসরি উৎপাদন কাজে জড়িত নয়। তাছাড়া তার শ্রমের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরোপণযোগ্য ব্যয় নিয়ে আলোচনা করব। আরোপণযোগ্য খরচ। ক, প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না হয়েও যে সকল খরচ পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ খরচ বলা হয়ে থাকে। যেমন দালানকোঠা নির্মাণের বিশেষ কংক্রিট মিক্সচারের ভাড়া, স্থাপত্য নকশা প্রণয়ন খরচ, জুতা তৈরির জন্য বিশেষভাবে প্রস্তুত করা ফর্মা বা পায়ের সাজ, কোনো চুক্তি ঠিকাদার কার্য পাওয়ার জন্য যে খরচ যেমন দরপত্রের ক্রয়মূল্য, ভ্রমণ ব্যয় ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরোক্ষ খরচ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকে পরোক্ষ ব্যয় বলা হয়ে থাকে। যেমন একটি টেবিল তৈরি করতে কতটুকু পেরেক খরচ হয়েছে তা চিহ্নিত করা যায় না। এই ধরনের ব্যয়গুলোকে পরোক্ষ ব্যয় হিসেবে গণ্য করা হয়। সাধারণত কোনো প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য এবং এর অভ্যন্তরে বিভিন্ন প্রকারের সহায়ক কাজ ও সরবরাহ অব্যাহত রাখার জন্য পরোক্ষ ব্যয় সংগঠিত হয়ে থাকে। পরোক্ষ যে খরচ রয়েছে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন উপরি ব্যয় নিয়ে আলোচনা করব। 3টি উপরি ব্যয় রয়েছে। কারখানা উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয়। 3টি ব্যয় নিয়ে আমরা আলোচনা করব। কারখানা ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম বিদিত উৎপাদনের অন্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানার উপরি খরচ বলা হয়ে থাকে। যেমন কারখানার ভাড়া, অগ্নি বীমা বা কারখানার বীমা খরচ, বিদ্যুৎ ও পানি সরবরাহ খরচ, জ্বালানি খরচ প্রভৃতি। কারখানার ম্যানেজারের বেতন, দারোয়ানের বেতন, যন্ত্রপাতির অপচয়, কারখানা দালানের মেরামত ব্যয়, কারখানার খরচ, ড্রয়িং অফিসের বেতন, ফোরম্যানের বেতন, সুপারভাইজারের বেতন, পরোক্ষ মজুরি। অফিস ও প্রশাসন সংক্রান্ত প্রশাসনিক উপরি ব্যয়। অফিস ও প্রশাসন সংক্রান্ত খরচকে প্রশাসনিক খরচ বলা হয়ে থাকে। অর্থাৎ সমগ্র ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনা ও অফিস ব্যবস্থাপনার সঙ্গে জড়িত পরোক্ষ খরচসমূহকে প্রশাসনিক খরচ বা উপরি ব্যয় বলা হয়ে থাকে। যেমন অফিস কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, যাতায়াত খরচ, ডাক ও তার, ছাপা ও মণিহারি, টেলিফোন ও বিদ্যুৎ বিল, আইন খরচ, উপযোগ খরচ, টেলিফোন বিল, ভ্রমণ খরচ, পরিচালকের সম্মানী, ইন্টারনেট বিল, ম্যানেজারের কমিশন, গণসংযোগ খরচ, আপ্যায়ন খরচ ইত্যাদি। বিক্রয় উপরি ব্যয়। তৈরি মাল বিক্রয় এবং বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে বিক্রয় ও বিলি খরচ বলা হয়ে থাকে। এই ধরনের খরচ সাধারণত পণ্যের ফরমায়েশ সংগ্রহ, নতুন বাজার সৃষ্টি, পুরাতন বাজার বজায় রাখা ও খরিদ্দারকে আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে।
যেমন উদাহরণ বিজ্ঞাপন খরচ, শোরুম ভাড়া, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, বিতরণ খরচ, নমুনা পণ্য বিতরণ, বিক্রয় ব্যবস্থাপকের বেতন, বিক্রয় ম্যানেজার বা প্রতিনিধিকে প্রদত্ত বেতন বা কমিশন। আবার বিক্রয় পরবর্তী সময় তাকে পণ্যের সার্ভিসিং ও মেরামতের জন্য বা পণ্যের বদল করে দেওয়ার জন্য যে খরচ হয়ে থাকে তাও বিক্রয় খরচের অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচালন ব্যয় বলতে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় দুটি ব্যয়কেই বুঝে থাকি। উৎপাদন ব্যয় বিবরণীতে যে সকল বিষয় নির্ণয় করতে হয়ে থাকে: 1 ব্যবহৃত কাঁচামালের ব্যয়, 2 মুখ্য ব্যয়, 3 উৎপাদন ব্যয়, 4 উৎপাদিত পণ্যের ব্যয়, 5 বিক্রিত পণ্যের ব্যয়, 6 পরিচালন মুনাফা। 1 ব্যবহৃত কাঁচামালের ব্যয়। প্রতিষ্ঠানে কাঁচামালের যে প্রারম্ভিক মজুদ রয়েছে তার সাথে নিট কাঁচামাল ক্রয় এবং পরিবহন ব্যয় যোগ করার ধারা ব্যবহার উপযোগী কাঁচামাল নির্ণয় হয়ে থাকে। তার সাথে কাঁচামালের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করার ধারা ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করা হয়ে থাকে। মুখ্য ব্যয় ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করলেই মুখ্য ব্যয় নির্ণয় করা হয়ে থাকে। উৎপাদন ব্যয় মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় নির্ণয় হয়। উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের বা অর্ধসমাপ্ত কার্যের প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করলে এবং চলতি কার্যের বা অর্ধসমাপ্ত কার্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলেই উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে থাকে। বিক্রিত পণ্যের ব্যয় তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় হয়ে থাকে। তার সাথে তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদন ব্যয় বিবরণীর চার্ট। এখানে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে এই চার্টটি দেওয়া রয়েছে, দেখবে তোমরা। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয় এবং উৎপাদিত পণ্যের ব্যয় এই ধারাবাহিকভাবে আমরা আলোচনা করেছি। এবং বিশদ আয় বিবরণী একটি চার্ট রয়েছে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে নিট বিক্রয়, তার সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় হয়ে থাকে। আর পরিচালন ব্যয় যদি আমরা এর থেকে বিয়োগ করে থাকি তাহলে নিট পরিচালন মুনাফা নির্ণয় হয়ে থাকে। বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আলোচনাগুলো করলাম তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়বে। এই বিষয়গুলো দ্বারা তোমরা এই অঙ্কের যে বিষয়গুলো রয়েছে, অঙ্কের বিভিন্ন যে বিষয়, এগুলো তোমরা সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা অবশ্যই এইগুলা ভালো করে প্র্যাকটিস করবে, আয়ত্ত করবে। আমরা একটু বাড়ির কাজ একটু জেনে নিই। তোমরা বাড়িতে এইগুলো পড়বে। আমরা আলোচনা করেছি যে প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, কারখানার উপরি ব্যয়, প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয়, উৎপাদন ব্যয় বিবরণীর যে চার্ট, এগুলো আমরা পড়ব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি তোমাদের এই বিষয়ে তোমরা ভালোই বুঝতে পেরেছো এবং ভাষায় আরও পড়বে, আয়ত্ত করবে। এবং এগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। এবং তোমরা সময় অবশ্যই পড়ালেখাতেই সময় ব্যয় করবে। তোমাদের এই সময়গুলো কিন্তু অনেক মূল্যবান সময়। তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা হবে। আমাদের যে বর্তমান পরিস্থিতি, যে বৈশ্বিক মহামারী চলতেছে, তো আমরা সবাই একটু নিরাপদে থাকার চেষ্টা করব। এই বৈশ্বিক মহামারীতে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা ঘরে অবস্থান করব, পড়ালেখায় মনোযোগ দিব, পড়ালেখায় আমরা বেশি সময় ব্যয় করব। আমাদের এই সময়গুলো কিন্তু অবশ্যই কাজে পরিণত করবে। তোমরা এই সময়গুলোকে পড়ালেখায় ব্যয় করবে, তোমাদের পিতামাতার কথা শুনবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।